এই গাইস কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে লিডার বোর্ডে যাই। এতদিন তো দেখছেন আমরা কোটেক্সের লিডার বোর্ডে যাই। সো এখন একটু আমরা বিনোল্লা কাপাবো, এটা স্বাভাবিক, ঠিক আছে। সো বিনোল্লা আমার কাছে পার্সোনালভাবে অনেক ভালো লাগে। এখানে উইথড্র অনেক ফাস্ট আসে অ্যান্ড আপনাদের জন্য এখানে বোনাস আছে একটা, যদি কেউ ফাস্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ডিপোজিট করেন, প্রথম ডিপোজিটে 90% বোনাস পেয়ে যাবেন। অ্যান্ড আমাদের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওই ক্ষেত্রে যত ধরনের সাপোর্ট দেওয়া লাগে, যদি উইথড্র কোনো সমস্যা হয় বা ডিপোজিটে কোনো সমস্যা হয় বা অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, ইস্যু থাকলে সেটা আমরা সলভ করে দিতে পারবো, ঠিক আছে। সো আজকে আমরা দেখাবো আমার অ্যাকাউন্টে প্রায় $4,700 সামথিং আছে। অ্যান্ড আমি যদি একটু লিডার বোর্ডে একটু চেক করি, র্যাঙ্কিং চেক করলে এখানে দেখতে পারবো এখানে যদি আমার কতটুকু প্রফিট হচ্ছে সেটা দেখা যায় না, ওটা ইনশাল্লাহ আপডেট নিয়ে আসবে। সো এখানে দেখতেছি বাংলাদেশের একজন এখানে আছে জুবাইয়ের ট্রেডার, যার প্রফিট আছে প্রায় $8,000 কাছাকাছি। অ্যান্ড আমার যদি লিডার বোর্ডে ঢুকতে হয় তাহলে মিনিমাম $647 প্লাস প্রফিট করা লাগবে, ঠিক আছে। সো আমি আজকে ট্রাই করবো, যেহেতু আমার মোটামুটি একটা কোটেক্স থেকে প্রফিট আছে, ওই ক্ষেত্রে অল্প কিছু ডলার এখান থেকে প্রফিট করবো। অ্যান্ড আমি চেষ্টা করবো টপ 10-এর মধ্যে আসার। যদি আমি টপ 10-এর মধ্যে আসতে চাই তাহলে আমার প্রায় $900 বা $1,000 প্রফিট করা লাগবে। সো আমি এটাই করবো। অ্যান্ড আমার যেহেতু মোটামুটি ব্যালেন্স আছে, আমি হচ্ছে একটা ট্রেড নিব $500 করে। অ্যান্ড এখানে তো 500 যেহেতু নাই, আমি এখান থেকে লিখে নিতেছি $500 করে ট্রেড নিব। অ্যান্ড আমি শর্ট মানে একটা পারলে একটি ট্রেড নিব, অথবা দুইটা পারলে দুইটা ট্রেড নিব। যদি আমার কনফার্মেশন একটাতে ভালো থাকে তাহলে আমি একটি ট্রেড নিব, অ্যান্ড যদি আমার কনফার্মেশন একটার মধ্যে একটু লো থাকে তাহলে আমি এটার মধ্যে কম নিয়ে দুইটা ট্রেড নিব, আপনাদেরকে দেখানোর জন্য যে আমি মূলত কোটেক্সে হোক বা বিনোলাতে হোক কোন কোন জায়গায় ট্রেড প্লেস করতে সবচেয়ে বেশি পছন্দ করি, ঠিক আছে। সো আমি এখানে দেখতেছি একটা ডাউন ট্রেন্ডে আমার এটা প্রফিট হওয়ার রাখতেছে। এটা এই ক্যান্ডেলটা হচ্ছে আমার ডাউনে যাওয়ার মানে প্রবাবিলিটি আছে হিউজ। এখন এই ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার প্রবাবিলিটি কেন আসছে আমি সেটা আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আমি একটি ট্রেড নিছি, আমি পেয়ে এখানে দুইটা নিতে পারতাম, তবে এখানে নিছি কি জন্য, এখান থেকে যে কোনো মুহূর্তে আপার ডিরেকশনে মার্কেট চলে যেতে পারে। কিন্তু আমার মনে হয় যে না, এখান থেকে একটা রেড কালার ক্যান্ডেল আসলেও আসতে পারে, এমন না যেখানে আসবেই। হ্যাঁ, এই জন্য আমি এখানে একটু কম ডলার অ্যামাউন্টে ট্রেড নিছি $500 দিয়ে, নাহলে কিন্তু আমি এখানে ফুল অ্যামাউন্টে এটা ট্রেড নিয়ে নিতাম। অ্যান্ড দেখতে পাচ্ছি আমরা এখানে ফুল নিলেও কিন্তু আমাদের এখানে প্রফিট আইসা পড়তো। অ্যান্ড 3-2-1 অ্যান্ড আমাদের প্রফিট অ্যান্ড বাই ডিপ আইটেম দেখতে পাচ্ছেন $940 প্রফিট। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে হিস্টোরিতে চলে যাব। অ্যান্ড আমরা এখানে দেখতে পারবো এটা হচ্ছে 1 তারিখ, 5টা ডিলার ছিল আমাদের, 5টার মধ্যে মোটামুটি ভালো একটা প্রফিট ছিল এই দিন। এটা হচ্ছে আমাদের 2 তারিখ গতকালকের। এখানে আমাদের এটা আমি আপনাদেরকে জাস্ট দেখাইছিলাম কীভাবে আপনারা সিগন্যাল ইউজ করবেন বিনোল্লার। আর আজকে দেখেন একটা ট্রেড করছি, একটাই কিন্তু আমাদের প্রফিট। অ্যান্ড আমার অলরেডি প্রফিট আছে কত, প্রায় সামথিং $440 মতন প্রফিট আছে, ঠিক আছে। আমি এখন যেটা করবো, আচ্ছা আগে বলি, আগে একটু এক্সপ্লেন করে আমি এখানে ডাউন ডিরেকশনের জন্য কী জন্য ট্রেডটা নিলাম। এখানে তো আমি আপ ডিরেকশনের জন্য ট্রেডটা নিতে পারতাম, তাই না। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে চলে যাব, ইন্ডিকেটর থেকে জাস্ট একটা হরিজন্টাল লাইন নিয়ে আপনাদেরকে বুঝাবো। হরিজন্টাল লাইনটাকে একটুখানি স্পেসিফিকভাবে মোটা করে নিতে হবে, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে। আচ্ছা ফাইন, আমি এখান থেকে নেওয়ার পরে এখানে একটা জিনিস সমস্যা করে কি, কম্পিউটারের প্রথম লাইনটা নিলে কাজ করে না, এই জন্য আমি আরেকটা লাইন নিলাম। এটা হচ্ছে রেড লাইন, আর সমস্যা নেই, আমি এই রেডটাকেই এই জায়গায় আমি ট্রেডটা নিছিলাম, একটু ভালো করে খেয়াল করেন, আমি নিছিলাম জাস্ট এই মার্কটা দেখে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে সুন্দর মতন করে মার্কেট রিটেস্ট করে আপে গেছে, তার মানে আমাদের এইখানে কিছু না কিছু হবেই পরবর্তী জায়গায় আসলে। দ্যাটস ওয়াই আমি এইখানে মার্কেটটা কী করছে দেখেন, ঠিক এই ক্যান্ডেলের ক্লোজিংটা দেখেন, এই ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু এখানে। অ্যান্ড আমাদের যদি এইখানটা দেখেন, এই যে আমাদের এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার ক্লোজিং কিন্তু একদম এইটার সাথে লেগে গেছে, তাই না। তার মানে হচ্ছে এটা আমাদের রিটেস্ট করছেন, পরবর্তী ক্যান্ডেল ডাউন যাবে, এটা স্বাভাবিক বিষয়। অ্যান্ড আমার এইগুলো নিয়ে ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে আমি ট্রেড প্লেস করব যদি মার্কেট এই খানটায়, ও মাই গডনেস, ট্রেড একটা মিস্টেক করে ফেলছি। অ্যান্ড সমস্যা নেই, যদি আমরা এখান থেকে আবারও ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি, কারণ হচ্ছে মার্কেট এখন থেকে ডাউনের দিকে চলে যাবে যদি এটা ব্রেকআউট না করে। আই হোপ এটা আমার ব্রেকআউট করবে না, অ্যান্ড যদি এটা ব্রেকআউট না করে তাহলে আমি এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে ট্রেড প্লেস করবো। তবে হ্যাঁ, কিছু করার নেই, এখান থেকে ডিরেক্ট ব্রেকআউট করে ফেলছে। ব্রেকআউট করে কিন্তু আমাদের এই লাইনের কাছে আসছে, কিন্তু আমি এখান থেকে কোনো ট্রেড প্লেস করবো না, এর কারণ হচ্ছে আমি অলরেডি একটা ট্রেড প্লেস করে ফেলছি। অ্যান্ড এই লাইনটা আমার উইক হয়ে গেছে, ঠিক আছে। পরবর্তী যখনই আসবে তখন কিন্তু এটা উইক হয়ে যায়, আমি চাইলে কিন্তু এখানে ট্রেড প্লেস করতে পারি, অ্যান্ড প্রফিটে আসার সম্ভাবনা প্রায় 90% থাকে। কিন্তু আপ মানে এটা আপওয়ার্ড ডিরেকশনে চলে যেতে পারে, ওই ক্ষেত্রে তো লস হবে। সো রিস্ক তো আর নেওয়া যাবে না, তাই না। আমরা একটা হচ্ছে রিস্ক ফ্রিভাবে প্রফিট করবো। অ্যান্ড আমরা জিবিপি এই ওডিতে করছিলাম, এখন রাত বাজে হচ্ছে 12:30। সো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মার্কেট আপার ডিরেকশনের দিকে মুভমেন্ট করতেছে। অ্যান্ড সে কী করতেছে, আপনার অল্প একটু ব্রেকআউট করার পরে, আচ্ছা এখান থেকে একটু জিনিস একটা লক্ষ্য করতে পারবেন,
যতই ব্রেকআউট করার পর রিটেস্ট করে কিন্তু মার্কেট আপে যায় না, একটা ক্যান্ডেল কিন্তু ডাউনে আসে। তবে এখান থেকে এটা কিন্তু ডাউনে আসার কোনো লজিক আমি দেখিনি, তারপর এটা ডাউনে এসে পড়ছে। বাট আমাদের এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে হিউজ যদি এটা উপরে ক্লোজ করে, অ্যান্ড এটা যদি নিচে ক্লোজ করে তাহলে আমি হচ্ছে এখানে ট্রেড নিব না। এটা নিচে অলরেডি ক্লোজ করে দিচ্ছে, অ্যান্ড আমি এখানে ট্রেড নিচ্ছি না। আমি অন্য একটা মার্কেট চয়েস করি। আমি বেশিরভাগ টাইম ওটিসিতে ট্রেড প্লেস করি। এখানে মনে হয় যে মোটামুটি ভালো একটা অ্যাকুরেসি মিলতে পারে। আমি এখানে ডাউন ডিরেকশনের জন্য 2টা ট্রেড প্লেস করে দিলাম, অ্যান্ড 2টা ট্রেড প্লেস করে দিছি। অ্যান্ড আমার মনে হইতেছে এখান থেকে মার্কেটের ডাউন ডিরেকশনে মুভ করবে, ঠিক আছে। যদি এখান থেকে আপার ডিরেকশনে মুভ করে তাহলে আমার প্রায় লস হয়ে যাবে, অ্যান্ড আমার সেটা হচ্ছে রিকভারি করা লাগবে। আমি এটাকে শিওর শট বলতেছি না, কিন্তু আমার কাছে মনে হয় এখান থেকে মার্কেট ডাউন ডিরেকশন যাবে, অ্যান্ড এটা মোটামুটি ভালো একটা অ্যাকুরেসিতে কাজ করে, প্রায় 99%-এর মতন অ্যাকুরেসি কাজ করে। তবে হ্যাঁ, এখান থেকে আমরা দেখতেছি মার্কেট একটা জিগজ্যাগ প্যাটার্নের মতন করে আপের দিকে ডাউনের দিকে যাচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এখানে আমাদের নিচে একটা লাইন আছে, ঠিক আছে। মার্কেটে এই লাইনের দিকে আসতে চাইতেছে, হ্যাঁ। এই জন্য সে একটা এখানে দোজি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে। এই যে এইটা কিন্তু একটা দোজি টাইপের ক্যান্ডেল, সেইটা ক্রিয়েট করছে যাতে মানুষজন এখানে ট্র্যাপের শিকার হয়, এখান থেকে আপ ডিরেকশন ট্রেড প্লেস করে, অ্যান্ড সেটা নিচের দিকে যে লস হয়ে যাবে, ঠিক আছে। সো দেখি আমরা কি করে, অ্যান্ড ইনশাল্লাহ এটা আমাদের কিন্তু ডিপ প্রফিট, ঠিক আছে। আমি মানে একটুখানি ঘাবড়ে গেছিলাম যেটা মধ্যে আমাদের লস হবে, অ্যান্ড আমাদের কিন্তু এটা প্রফিট এসে পড়ছে। অ্যান্ড এটা কীভাবে প্রফিট আসছে সেটা আমি আপনাদেরকে আরও একটু এক্সপ্লেন করে বুঝাই, তাহলে আই হোপ আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি হচ্ছে এখান থেকে চলে যাব হরিজন্টাল লাইনটা, এই যে হরিজন্টাল লাইন আছে। আচ্ছা, হরিজন্টাল লাইনটা নিয়ে আমি কি করব দেখেন, এই যে 2টা লাইন এখানে কিন্তু একটা লাইন, এখানে 2টা লাইন। আমি এই একটা লাইন এখানে বসালাম, আর এই একটা লাইন আমি এখানে বসাইলাম। আমি যখন এই লাইনে দেখলাম যে না, এই লাইনটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে কি করছে, একটা ক্যান্ডেল এই যে ডোজি টাইপের একটা ক্যান্ডেল দিচ্ছে, কিন্তু এটা ব্রেক করতে পারেনি, মানে এটা আমাদের রিটেস্ট করছে। অ্যান্ড পরে ক্যান্ডেল আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি, কারণ আমার নিচে একটা লাইন আছে, এই লাইনে মার্কেট আসবে। আমি জানি কি লাইনে মার্কেট আসবে, অ্যান্ড মানুষজন এখানে ট্র্যাপ করার জন্য একটা ক্যান্ডেল মেক করছে। ভাই বুঝতে পারছেন, ওটিসি সাইকোলজি বুঝতে গেলে একটুখানি প্রো হওয়া লাগে। সো আপনারা যদি বেশি ট্রেড করেন ওটিসি, তো ওই ক্ষেত্রে বুঝতে পারবেন। বেশি ট্রেড করা লাগে না, আপনি যদি ঠিকঠাক মতন ট্রেড প্লেস করেন এক্ষেত্রে মোটামুটিভাবে আপনি বুঝতে পারবেন যে ওটিসির কাহিনিটা কি। অ্যান্ড আমার ব্যালেন্স $6100 হয়ে গেছে, অ্যান্ড আমার প্রফিট প্রায় $1300 সামথিং হয়ে গেছে। অ্যান্ড লিডারবোর্ড কখন রিফ্রেশ হয় আই ডোন্ট নো, হয়তো বা 15-20 মিনিট লাগতে পারে। আমি যদি এখান থেকে কোনো অপশন আছে কিনা আমি জানি না, তবে লিডারবোর্ডের এখানে ইয়াটা থাকলে ভালো হতো, যা এক্স্যাক্টলি কত ডলার প্রফিট হয়েছে। তবে আমার মনে আছে যে আমি $4700 থেকে শুরু করছিলাম, ওই ক্ষেত্রে 4700ই মনে হয়। সো 5000-6000 প্রায় 1300 বা এরকম ডলারের মতন প্রফিট হয়ে গেছে, $1300-1400। সো আমি আশা করি $1400, তো আমি লিডার বোর্ডে 4 নম্বরে আশা করবো, আশা করতেছি। অ্যান্ড এটা কখন আসবে জানি না, তবে আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আমি কোন স্ট্র্যাটেজিতে কীভাবে ট্রেড প্লেস করছি, ঠিক আছে। আপনারা যদি এইভাবে ট্রেড প্লেস করেন আশা করি আপনারা প্রফিট হবেন। ওই যে আমি বললাম, একটা না 10-12টা ট্রেড না করে 2-3টা ট্রেড করা পারফেক্ট। যত কম ট্রেড করবেন অত হচ্ছে আপনার সাইকোলজি ভালোভাবে কাজ করবে। দেখেন আমি কিন্তু আপনাদের সামনে আজকে ট্রেড প্লেস করলাম, অ্যান্ড আমার এটা দেখেন 960, 960, 940 3টা ট্রেড প্লেস করছি ওটিসি মার্কেটে, 3টে কিন্তু আমার প্রফিট আসছে, ঠিক আছে। এইভাবে যদি প্রফিট হয় তাহলে আর কি কিছু লাগে? আমার মনে হয় না যে আর কিছু লাগে। সো অবশ্যই আপনারা বিনোলাতে ট্রেড প্লেস করবেন। বিনোলাতে ট্রেড করলে হয়তো উইথড্রোটা অনেক ফাস্ট পাবেন, যেহেতু বিনোলাতে মোটামুটি কম আছে, ইউজার্স কম আছে, এক্ষেত্রে তাদের উইথড্রোল যে সেকশনটা আছে ওইটা খুবই ফাস্ট, ঠিক আছে। উইথড্রোল পিরিয়ডটা খুবই ফাস্ট। আপনারা চাইলে বিনোলাতে ট্রেড প্লেস করতে পারেন, মানে ট্রেড প্লেস না ট্রেড করতে পারেন। অ্যান্ড এখানে কোনো ধরনের কোনো সমস্যা হলে এটা আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। অ্যান্ড যদি নতুন অ্যাকাউন্ট থাকে আমি আবারও বলতেছি এক্ষেত্রে আপনি 90% বোনাস পাবেন, ঠিক আছে। আর যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে ওটা আমি হ্যান্ডেল করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। যদি আমাদের লিঙ্ক থেকে থাকে, অ্যান্ড আমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পিন করে দেওয়া থাকবে, অ্যান্ড হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন। সো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। অ্যান্ড দেখি আমার এই যে র্যাঙ্কিংটা কখন শো করে, হয়তো বা শো করবে, অ্যান্ড আপনারা দেখে নেবেন কখন শো করে, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ।